Assalamu alaikum. How are you, my dear students? I am also fine by the grace of Allah. I am Muhammad Jakir Hussain, senior teacher of Janawali High School from the Teachers Online School. All the students are on graduation by May. So, I shall discuss about change the sentence. 1. Simple sentence to complex sentence পরিবর্তন, যাকে আমি বাংলায় বলছি। মোট সেন্টেন্স আমরা গঠন হিসেবে 3 প্রকার পেয়েছি: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা যখন পরিবর্তন আসবো তখন ডাবল হয়ে যায় কিন্তু, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স সিম্পল, আবার সিম্পল থেকে কম্পাউন্ড। এবার মোট 6টা। আমরা আজ করতে 1 নম্বর সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর। রুল 1, 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় এট ফার্স্ট সর্বপ্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস 2 এর পরিবর্তে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 এর পরিবর্তে দ্যাট প্লাস এগেইন সাবজেক্ট প্লাস অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স উজুয়ালি ক্যান নট, উড নট প্লাস লাস্ট পার্ট শেষ অংশ। বুঝতে পারছো সূত্রটা? আমরা সূত্র যদি মুখস্থ ফেলি তাহলে আমাদের এই সিম্পল থেকে কমপ্লেক্স করার আর কোনো সমস্যা হবে না। আমি আবার বলি সূত্রটা: ফার্স্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস 2 এর পরিবর্তে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 এর পরিবর্তে দ্যাট প্লাস এগেইন সাবজেক্ট প্লাস অ্যাকর্ডিং টেন্স ক্যান নট, কুড নট, ক্যান নট অবলিক কুড নট প্লাস বাকি অংশ লাস্ট পার্ট। এক্সাম্পল সিম্পল: হি ইজ টু উইক টু মুভ। বলছে হি ইজ টু উইক টু মুভ, সে নড়াচড়া করার জন্য খুবই দুর্বল। বুঝতে পারছো? হি ইজ টু উইক টু মুভ, সে নড়াচড়া করার জন্য খুবই দুর্বল। আমাদের দেওয়া সেটা সিম্পল, আমাদের করতে হবে কি কমপ্লেক্স। তো অ্যাকর্ডিং টু ফর্মুলা এট ফার্স্ট সাবজেক্ট এখানে হি প্লাস ভার্ব কি আছে এখানে ইজ, হি ইজ প্লাস 2 এর পরিবর্তে সো, যেটা 2 আছে কি লিখতে হবে আমাদের সো, হি ইজ সো প্লাস অ্যাডজেক্টিভ, যেটা আমাদের কি উইক অ্যাডজেক্টিভ সো উইক, ডব্লিউ ই এ কে উইক প্লাস 2 এর পরিবর্তে দ্যাট, এখানে 2 আছে না, 2 এর পরিবর্তে হবে দ্যাট, টি এইচ এ টি দ্যাট। আচ্ছা এটা দ্যাট এগেইন পুনরায় সাবজেক্ট কি আছে এখানে, সাবজেক্ট এখানে হি, দ্যাট হি। আচ্ছা এখন ইনটু টেন্স, টেন্স কি হবে ক্যান নট, কুড নট। এখন আমাদের হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যান নট এন্ড কুড নট? যদি টেন্সটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা সেখানে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে সেখানেও কি কুড নট। যেহেতু আমাদের এখানে আছে কি ইজ টু উইক টু মুভ, যেহেতু প্রেজেন্ট টেন্সের ফর্ম আছে তো আমাদের গো হি ক্যান নট, হি ক্যান নট, বাকি অংশ কি মুভ, এম ও মুভ। আমাদের কি হলো एग्जांपल কি পাইলাম আমরা কমপ্লেক্সে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, সে এত দুর্বল দ্যাট হি ক্যান নট মুভ, সে কি হাঁটতে পারে না। দ্যাট ইজ টু সেন্টেন্স সেম মিনিং, একই অর্থ। এর অর্থ হচ্ছে হি ইজ টু উইক টু মুভ, সে নড়াচড়া করার জন্য দুর্বল। আর এটা হচ্ছে হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল দ্যাট হি ক্যান নট মুভ, সে কি হাঁটতে পারে না। 2 নম্বর সিম্পল: he was too poor to buy a shirt। একই সেম एग्जांपल, এটা আছে কি কোন ফর্ম আছে প্রেজেন্ট টেন্স ফর্ম আছে, আর he was too poor to buy a shirt এটা আছে পাস্ট ফর্ম। আমাদের পাস্ট কি বলতে হবে, আমাদের টেন্স অনুসারে কি উড নট। তাহলে কি আমরা প্রথমে অ্যাকর্ডিং টু রুল সাবজেক্ট হি, ভার্ব প্লাস
he was to এর পরতে so so আচ্ছা এরপর কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আমাদের poor এখানে উইথ ছিল অ্যাডজেক্টিভ এখানে poor মানে কি অ্যাডজেক্টিভ he is so poor poor আচ্ছা আবার টু আছে এখানে সিঙ্গেল টু এই টু এর পরতে কি that he is so poor that again পুরো সাবজেক্ট কি আছে এখানে he ক্যান সলিউশনে কি ক্যান নট কুড নট যেহেতু এটা পাস ফর্ম আছে আমাদের কি হবে কুড নট কুড নট সি ইউ ইউ কুড নট he was so poor that he could not buy a shirt s h i shirt এখন আমরা অর্থ পেয়েছি he was so poor সে এতই দূর গরিব যে he could not buy a shirt সে একটা শার্ট পরে করতে পারলো না have you understand what I say again I say আমি আবার বলি সুতরাং সাবজেক্ট প্লাস ভার্ব is subject plus verb is to এর পরতে so adjective weak to এর পরতে that again subject he ট্রান্সফারে cannot could not এটা আছে যেহেতু প্রেজেন্ট ফর্ম কি cannot ইগো he cannot go he is so weak that he cannot go সে এত দুর্বল that he cannot go সে হাঁটতে পারে না so simple he was too poor to buy shirt আমাদের একটা করতে হবে টেন্সটা কোন ফর্মে আছে প্রথমটা আছে প্রেজেন্ট ফর্ম দ্বিতীয় আছে কি পাস্ট ফর্ম কি হবে could not এগুলো he was so poor that he could not buy shirt সে এত গরিব ছিল যে সে একটা জামা ক্রয় করতে পারলো না আমাদের এক নাম্বার রুল শেষ দুই উদ্দেশ্যমূলক উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় এট ফার্স্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মধ্যস্থিত পূর্ববর্তী so that প্লাস এগেইন সাবজেক্ট পুরো সাবজেক্ট অ্যাকর্ডিং ট্রান্সলেশনে ক্যান কুড মে মাইট বলব এক্সাম্পল সিম্পল he works hard to prosper in life he works hard মানে সে কঠোর পরিশ্রম করে to prosper in life জীবনে সফলতার জন্য বুঝতে পারছো he works hard to prosper in life সে জীবনকে উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করে আমাদের আছে সিম্পল কমপ্লেক্স তো এট ফার্স্ট সাবজেক্ট মানে কি he ভার্ব মানে কি ওয়ার্কস ভার্ব he works no works অবজেক্ট মানে কি hard he works hard he works hard এরপর অবজেক্ট মধ্যে টুর করতে এখানে মধ্যে টু আছে একটা টু মধ্যে টুর করতে so that so that plus again subject এখানে সাবজেক্ট আছে he আর ছেড়া পড়াচ্ছি এমন ইম্পর্টেন্স যে ক্যান কুড মে মাইট এটা আমার কোন ফর্মে আছে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে প্রেজেন্ট ফর্ম ক্যান বা মে he works hard so that he may দিতে পারো মে বা ক্যান সমস্যা নাই he may ক্যান আর কি আছে prosper P R O prosper in life সার্বিক করতে পাচ্ছি he works hard সে কঠোর পরিশ্রম করে so that মানে যাতে he may oblique can prosper যাতে সে জীবনে উন্নতি করতে পারে that means এখানে দুটোর অর্থ একই কিন্তু আচ্ছা তারপর আকাশ দাও দুই সিম্পল নীলা সোল্ড হার হেয়ার অর্থ কি নীলা সোল্ড হার হেয়ার এখানে নীলা তার চুল বিক্রি করছিল সেল থেকে কি সোল্ড তো এটা হচ্ছে 500 আছে কিন্তু সেল সোল্ড নীলা সোল্ড হার হেয়ার নীলা তার চুলটা বিক্রি করলো টু বাই এ গিফট মানে কি উপহার টু বাই উপহার যার জন্য পরচেজ জীবের জন্য কি একটা উপহার দেওয়ার জন্য তার চুলটা বিক্রি করেছিল তো আমাদের অ্যাকর্ডিং টু রুলস হলো প্রথম কি সাবজেক্ট এবং নীলা সোল্ড S O L D সোল্ড হার হেয়ার H E I R নীলা সোল্ড হার হেয়ার
এরপরে কি আছে টু টু রুজে বলছে টু রুজে সো দ্যাট and so that again subject a নীলাবাসী she হ্যাঁ এরপর কি আছে যেহেতু এটা পাস করছে কি বেঁচে গেলে can could the could no could বা might COU could the might দিলাম না she could কোথায় না could buy a gift for তাহলে করো নীলা sold her নীলা sold her hair অর্থাৎ নীলা তার চুলটা কি বিক্রি করলো টু বাই ক্রয় করার জন্য এ গিফট কি উপহার ফর জীবের জন্য পাওয়ার জন্য তার চুলটা বিক্রি করলো যেহেতু 5 নম্বর আছে তারপরে বলবো অ্যাকর্ডিং টু রুলস নীলা sold her hair so that পুরো সাবজেক্ট নীলা or she could buy a gift for Jane আমাদের দুইটা রূপ শেষ হলো আটটা রূপ ছিল আমি আগে বলছিলাম যে সিম্পল সেন্টেন্স আর ফরমেট ইন স্পাইট অফ বিকজ অফ এন্ড বিং তিন নম্বর আছে আমাদের কি ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় এট ফার্স্ট দো অলদো যদি সেন্টেন্সে ইন স্পাইট অফ থাকে তো সেখানে প্রথম কি দো অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস লাস্ট পার্ট যেমন কি সিম্পল ইন স্পাইট অফ হিজ বিং হেলথি অর্থাৎ স্বাস্থ্য ইন স্পাইট অফ হিজ তার স্বাস্থ্য থাকা সত্ত্বেও ইন স্পাইট অফ তো সত্য তার স্বাস্থ্য সত্ত্বেও হিজ লেজি সে কি অলস তা আমাদের কি করতে হবে এখন এই সূত্র অনুযায়ী প্রথম স্পাইট অফটা কি হবে ইন স্পাইট অফ প্রথমে ফার্স্ট দোয়াল এই দোয়াল দেওয়া আছে দো create do বা although তারপরে সাবজেক্ট এখানে যে হিজ পসেসিভ ফর্ম প্রথমে হিজ এর সাবজেক্ট হি দো হি বেন প্রেজেন্ট আছে বেন যেহেতু প্রেজেন্ট আছে তো ভার্ব হবে দো অলদো he is healthy মানে কি অ্যাডজেক্টিভ healthy he is healthy হ্যাঁ যদি দো বা অলদো he is healthy দো অলদো অর্থ কি যদিও সে কি স্বাস্থ্যবান বাকি অংশ কি হবে he is lazy he is সার্বিক অর্থ হচ্ছে দো অলদো হি ইজ লেজি যদিও সে স্বাস্থ্যবান হি ইজ লেজি সে কি অলস আজকে আমরা রোল 1 রোল 2 রোল 3 তিনটা রুলস আমরা শিখলাম আজকে আমাদের এই পর্যন্ত সবাইকে মেনি থ্যাংক ইউ